morning. Welcome to another exciting vlog of Odd Couple. আমি ইন্দ্রাণী, আমি শুভেন্দু। এখন আজকে আমাদের কাশ্মীরের ডে 2। আজকে আমরা যাব পেহেলগাঁও। আমরা বেশ সুন্দর করে ড্রেস আপ করে দিয়েছি, টুপি পরে দিয়েছি। তো গাড়ি আসবে আর আধ ঘন্টার মধ্যে। তবে তার আগে আসবেন একজন স্পেশাল গেস্ট, তো তাকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দাও। ওর নাম ইয়াওয়ার সাফি। ও শ্রীনগরের খুব খ্যাতনামা একজন সাংবাদিক। প্রায় আমি তার সঙ্গে 2-3 বছর কাজ করেছি, কিন্তু আমাদের চিরদিন কথা হয়েছে ওভার টেলিফোন বা ওভার হোয়াটসঅ্যাপ। তার বাইরে তার সঙ্গে কখনো দেখাও হয়নি, কখনো আলাদা করে কথাও হয়নি। তাই যেহেতু আমরা এই মুহূর্তে শ্রীনগরে রয়েছি, তাই আমার মনে হলো যে তার সঙ্গে একবার দেখা করা উচিত। তো ফোন করে তাকে আমি ডেকেছি। ও এখন আমাদের হোটেলে আসবে, তার সঙ্গে একটু কথা বলবো, দেখা করব, তারপরে আমরা পেহেলগাঁও যাব। Fine. Indrani, my wife, Yawar Safi. God, you married for you didn't give me the treat of your marriage. अरे हम वही बोल रहे हैं कि अभी तो आपका रोजा चल रहा है। रोजा तो चल रहा है, रोजा तो 7 बजे तक है। हाँ, तो 7 के बाद होगा। वो तो है। और आज कहाँ जाने का प्रोग्राम है? आज ये वो गाड़ी है, ओके, ये वो लेके जाएंगे वो हम लोग पेहेलगांव। You are very famous over here. Yeah, absolutely. The police, our driver, everybody knows you. Just the नाम, वो काफी है। आपके जो एजेंट से वो मिले। এরকম স্টোরিও কভার করেছে যে এরকম বুকের মধ্যে বুলেট প্রুফ লাগানো, স্ট্রেস লাগানো, আর পেছনে বম ব্লাস্ট হচ্ছে, এরকম ফুটেজ তার মাঝখানে শুট করেছে। My God. And the thing is that कि मेरा अगर 65 अपना वेट था, मेरे बुलेट प्रूफ का 70 था। That was double to my weight. And that okay, good luck for your future. Thank you so much. Thank you. Good to see you, and Thank you. tomorrow. Thank you. Yeah. Bye. চলেছি পেহেলগাঁওয়ের পথে। আর এই শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার যে রাস্তা, তার যে ভিউ, সেটা অপূর্ব। All I wanna
সময় যে ব্লাস্ট হয় সেটা এই এরিয়াতেই হয়েছিল। আর এখানে ইন্দ্রাণী সেলফি তুলতে ব্যস্ত। জব তক হ্যায় জান ছবিতে জিআরএ বলে যে গানটা ছিল শাহরুখ খান অনুষ্কা শর্মার, ওখানে এই ফুলটা আপনাদের হয়তো মনে পড়বে। তো ওইখানে গানের লাইনটা ছিল ছোটে ছোটে লম্হো কো তিতলি জैसे পকড়ো তো, তখন শাহরুখ খান এটা ফু দিয়ে উড়িয়ে দেবে। তো এত সুন্দর একটা ফুল মানে কিভাবে তৈরি, কি মানে বৃত্তান্ত আমি না কিছু বুঝতে পারছি না। শুভেন্দু, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? মানে এই ফুলের পাপড়ি, এই ফুলের মানে এটা কিরকম, মানে এটা অসাধারণ একটা ফুল, জানি না এর নাম। তো আমি ওইরকমভাবে একটা ফু দেবো, আমি মানে এটা দেখবো এটা আদৌ ওড়ে কিনা। সো अब रुमाल खा के ग्लास हो गया, इसलिए यहाँ से हम मतलब फिर करते हम शुरू यहाँ पे देखा। হ্যাঁ হ্যাঁ इसलिए मीठा भी होता है और আমাদের ওখানে যে কাঠবাদাম পাওয়া যায়, আমন্ড পাওয়া যায়, সেটা এই রকম দেখতে হয় না, আর একটু মোটা মোটা বড় বড় হয়। वो कैलिफोर्निया होता है सर, वो देखना चाहोगे मैं दिखाऊंगा। वो भी है आपके पास? अच्छा वो हम यहाँ मतलब रखते मिठाई उठाई में डालते हैं हाँ, ना। বাট এটা তো খোবানির সিড, খোবানির ভেতরে থাকে। नहीं नहीं सर, ये खोबानी का सीड नहीं है, नो नो सर, एप्रिकॉट के अंदर से ही तो निकलता है ये। না बादाम से वहाँ না आमंड आमंड आलमंड से निकलता है। हाँ जी सर, जो ये इससे निकलता है ना, इसे वो खट्टा मीठा होता है। हाँ, वो भी ऐसे ही देखने में होता है। दिखने में ऐसे होता है लेकिन वो छोटा और खट्टा मीठा होता है। अलग अलग पेड़ मिलेगा यहाँ पर मामला आपको। যে দোকান থেকে আমরা এই ড্রাই ফ্রুটস নিলাম, কেসার নিলাম, তিনি আবার এই যে আমাদের এত লম্বা একটা জার্নি আমরা যাচ্ছি শ্রীনগর থেকে পেহেলগাঁও, তার জন্য আবার কিছু স্ন্যাক্স উপহার দিয়েছে। কি স্ন্যাক্স? এই ড্রাই ফ্রুটস। এই ড্রাই ফ্রুটসগুলো তিনি গিফট করেছেন যাতে আমরা এই রাস্তায় যেতে যেতে এগুলো খাই। এই হচ্ছে আপেল বাগান। যতটা রাস্তা এলাম বেশ খানিকটা আগে থেকেই এটা শুরু হয়েছে। ঠিক যেমন শুভেন্দুর বাড়ি মালদাতে এরকম মানে একরের পর একর জমি খালি আম বাগান, সেম ব্যাপার। আর আরেকটাও ব্যাপার সেম, এখানে কেউ কারুর বাগানের আপেল চুরি করে না, কারণ নিজের বাড়িরটাই কারুর খাবার মানে খাওয়া হয়ে ওঠে না, তো অন্যেরটা তো নেওয়া দূরের কথা। আরেকটা মিল আছে যে মালদায় যেরকম আম বাগানে আমাদের আম প্রচুর হলে হ্যাঁ যেমন এরকম এগুলোকে আমরা বলি ঠেকনা, এরা এটাকে বলছে ঠেক। দেখাই এটা দিতে হয়েছে কেন? যখন আপেলটা বড় হবে তো ওজন যখন বেড়ে যাবে গাছে, তখন এই ডান্ডাগুলো দিয়ে সেটাকে ঠেকনা দিয়ে রাখা হবে।
থ্যাংক ইউ। আপেল শরবত, চিয়ার্স। অপূর্ব খেতে। দারুণ। আপেলের শুধুই, সদ্য আপেল পিষি পেশাই করে আপেলের জুস। বেশ উপরে একটা ফ্রথ তৈরি হয়েছে, বোঝা যাচ্ছে। apple ka আচার, this is apples chutney chutney, jam. and this is apples jam. Yeah. অন্যরকম খেতে। খেয়েছো এরকম টেস্ট পাওয়া? আমরা পৌঁছে গেছি পেহেলগাঁও, এখন বাজে বেলা 1:30। তো এখন এসেছি নাথুস হোটেল বলে একটা হোটেলে। এটা একদম গাড়ি আমাদেরকে যেখানে নামানো, মানে যেখানে বাকি সব গাড়ি নামছে সেটার একদম কাছে। তো আমাদের আজকের দুপুরের খাবার হচ্ছে ভেজ। এটা হোটেলটা পুরোটাই ভেজ। এখানে রয়েছে একটা ফুলকপি আলুর তরকারি, এটা হচ্ছে মিক্সড ডাল, এটা পায়েস বোধহয়, এটা মিষ্টি, আর এটা টক দই, আর রয়েছে রুটি আর পাঁপড় সেঁকা। তো কেমন লাগছে বলো? হ্যাঁ, এখনো পর্যন্ত কাশ্মীরে আসার পরে আমাদের ফুড নিয়ে এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখনো পর্যন্ত আজকে আমরা কোনো এটা issue খেয়ে হয়নি। দেখি কিরকম, রাইট? এটাও খেয়ে দেখি, এবং এটা এত উপরে, এত 1000 ফুট উপরে উঠে আসার পরে এবার পেহেলগাঁওয়ের খাবার কেমন সেটা একটু টেস্ট করা যায়। ওকে, লেটস স্টার্ট। একটা কথা না বলে পারছি না, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে এতটা উচ্চতায় এত সুন্দর পায়েস সত্যি আনএক্সপেক্টেড। এখানে দেখাতে পারি ভরে ভরে আমন্ড, ভরে ভরে, মানে প্রত্যেকটা বাইটে অন্তত 5-6টা করে আমন্ড মুখে পড়ছে। এত সুন্দর। কিরকম লাগছে শুভেন্দু? প্রত্যেকটা রান্নাই ভীষণ ঠিকঠাক এবং একটু স্পাইসি নয়, ঝাল নয়। আর এমনি টেস্ট ব্যাপারে কিছু বলো। মিক্স ডালটা তো অপূর্ব, মিক্স ডালটা খেতেও ভীষণ ভালো লাগছে। পায়েসটা জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। এবার আসছে ঘোড়া, ইন্দ্রাণী উঠবে ঘোড়াতে। জুড়ি হ্যাঁ, তুই একটা ধর, ব্যাস ধর। এই ব্যাগটা এইভাবে নিয়ে যেতে পারবি? इसको नहीं गिरा दूंगा उधर से आके। এই ব্যাগটা কি নেওয়া ঠিক হবে? দিকটা পুরো খাদ, এদিকটা অসীম পাহাড়। শুভেন্দু দেখেছি আমি খাদের দিকে থেকে তোকে প্রোটেক্ট করছি। শুভেন্দু একা একা চালাচ্ছে ঘোড়া। হ্যান্ডেল ধরে রাখ, এই দৌড়াচ্ছে। কি অবস্থা, লাগাম লুজ করো।
শাই এই मारो छोटी सीढ़ी पे सुबह ना स्टैंड में को दूसरी कार की জায়গাটা যথেষ্ট খাড়াই মানে নিচে থেকে উপরে উঠছি और मैं तो ना रहा नहीं शुभेंदु शुभेंदु ओ पानी पीने जाता ओ अरे अभी पीना ना है इनको अच्छा अच्छा ठीक है ठीक है दौड़ी आगे हाँ सर पाँव पीछे पाता पीछे दौड़ी आगे हाँ पाता पीछे दौड़ी आगे हाँ শুধু পায়ের ভরটা পিছনে রাখ डरना मत गिराएगा नहीं बैलेंस बराबर रखना ठीक है ठीक है ठीक है ठीक है सर घोड़े पे मजा आया यहाँ तक बहुत बहुत आप थोड़ा ऐसे पकड़े रहिए ना कैमरा ऐसे हाँ पकड़े आज रहिए। के वीडियो वेट सर वेट नहीं गिरेगा नहीं इधर देख साहब साहब मैडम পেহেলগামে 8 পয়েন্ট সাইট সিংয়ে প্রথমেই পৌঁছলাম কানিমার্গ পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে বেশ খানিকটা কসরত করেই পৌঁছতে হলো এই ভ্যালিতে অসাধারণ দৃশ্যে ভরে গেল মন আমি জানি না আপনারা কতটা আমার শব্দ শুনতে পাচ্ছেন, কথা শুনতে পাচ্ছেন, কিন্তু যখন পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 এই দুটো যখন পেহেলগাঁওয়ে আপনারা ঘুরবেন এবং ঘোড়ার পিঠে ঘুরবেন, তখন পয়েন্ট 2 এর পরে হাতের ক্যামেরা, সেলফি স্টিক, মোবাইল
সব কিছুই না পিঠে নিয়ে নেবেন বা ব্যাগে ভরে নেবেন, কারণ রাস্তাটা প্রচণ্ড খাড়াই এবং ঘোড়াগুলি সবসময় যে আপনার কথা মেলে চলবে সেটাও নয়, তো সেখানে একটু সাবধানতা অবলম্বন করুন। অসম্ভব ঠান্ডা, মানে পুরো বরফ গলা জল, মানে কি বলবো, হাত হাত জমে যাচ্ছে পুরো। মুখটা পুরো আহারে কাশ্মীরি খরগোশ। আরে বাবা, ঠিক আছে। যাবি কলকাতায়? খুব গরম। ওরে বাবা, ले हाँ हाँ जो महाराजा हरि सिंह थे ना सर, उसे यहाँ पे एक चीज से दोष काट खेले हिरन का शेर था, डबल शिकार। हिरन वहाँ पे पानी पी थी, शेर ने का हमला डाला, शेर को मारा था दोनों को लगा। মানে হচ্ছে যে এই যে এই পেছনে যে ব্রিজটা দেখাও, हाँ এই ব্রিজটার এখানটাতে এখানে একটা হরিণ এসে জল খাচ্ছিল। अच्छा সেই হরিণটাকে মারতে আসছিল একটা বাঘ। মহারাজা হরি সিং যে কাশ্মীরের রাজা, সে সেই হরিণটাকে না মেরে মারতে গেছিল বাঘটাকে, কিন্তু হরিণের তো লাগেই গুলি সেই সময়, প্লাস সেই সঙ্গে বাঘটাও কিন্তু মারা যায়। বাঘটা তো মরেই, তার সঙ্গে হরিণটাও মারা যায়। अच्छा সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে ডাবল হান্টিং প্লেস। अच्छा তো পেহেলগাঁওয়ে আসার পরে অনেকে একটা দুটো তিনটে চারটে পয়েন্ট এইটুকুটা ঘুরে ছেড়ে দেয়, বাট আমরা কোনো পয়েন্ট বাদ দিইনি। আমরা কোনো পয়েন্টই বাদ দিইনি। আমরা আটটা পয়েন্টই আমরা দেখছি, এবং সমস্ত ঘোড়া সবাই হয়তো কেউ ডিরেক্ট এখানে আসছে, ফলে তারা হয়তো খুব নিচ দিয়ে আসছে, বাট আমরা যেহেতু আটটা পয়েন্ট দেখছি, তাই আমাদের ঘোড়াটা অনেকটা ওপরে গিয়ে এমন এমন কিছু পয়েন্টে আমরা গেলাম যেখানে সবাই হয়তো যাচ্ছেও না, এবং অনেকেই যাচ্ছে না, ম্যাক্সিমাম যারা বয়স্ক যারা রয়েছেন আমি যা দেখলাম, তারা একটা সার্টেন ভ্যালিতে গিয়ে আর ফিরে যাচ্ছেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড বলা হয়। সো সুইজারল্যান্ড বলতেই যে ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, অনন্ত বিস্তৃত ভ্যালি, উপত্যকা অঞ্চল, এটা অনেকটা সেরকম একদম সবুজ মাঠ। এখানটা দেখে আমরা জানি না কতটা বোঝাতে পারবো, আমরা ভেতরে যাই, পুরোটা ব্লগ করে শ্যুট করব। তবে এটা বলবো যে
প্রথমবার যারা আসছেন না, অবশ্যই সঙ্গে জল ক্যারি করবেন, কারণ আমার যেটা সমস্যা হচ্ছে, মানে আমার এমনি হাইটে বা ওরকম কোনো প্রবলেম নেই, মানে কন্টিনিউয়াস ঘোরা চলছে, তো আর এখানে অসম্ভব দুর্গম রাস্তা। এবার ফেরার পালা। পেহেলগাঁওয়ের এই 8টি পয়েন্টের নৈসর্গিক সৌন্দর্য দেখে এবার ফিরতে হবে। আমাদের হর্সম্যান ইকবাল জানালো, ফেরার রাস্তা আরো কঠিন, আরো দুর্গম। ঠিক আছে। ওই হট হট। राइट करो। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঘোড়াটা চলছে, এই ঘোড়া আমি চালাচ্ছি, পেছনে কেউ দেয় না। নেভার ডু দিস। ঘোড়ায় উঠবেন কিন্তু 2 হাত ধরে, 1 হাতে ক্যামেরা রাখবেন না, কারণ দুদিকেই লাগাম টানতে হয় ঘোড়াতে। আমি সেটা ভুল করছি। পেহেলগাঁওয়ের এই সাইট সিইং অপূর্ব লাগলো। এই সাইট সিইং এ 2টো ঘোড়া মিলিয়ে আমার আর ইন্দ্রাণীর খরচ হয়েছে মোট 6000 টাকা। ঘোড়ার মালিকেরা আপনাকে যে দাম বলবে তার থেকে একটু বার্গেন করতেই হবে। তারা একটা আকাশ ছোঁয়া দাম বলবে, আপনাদের সেটা বার্গেন করে নিতে হবে। তবে আপনার যে হর্সম্যান, যিনি পায়ে হেঁটে আপনাকে নিয়ে যাবেন, তাকে অবশ্যই কিছু বকশিশ দেবেন, কারণ তাদের সেটাই উপার্জন। তারা পায়ে হেঁটেই আপনাকে ঘোরাবে, আপনি ঘোড়ায় বসে থাকবেন আর তারা অনবরত পাহাড়ি রাস্তায় হাঁটবে। আমরা আমাদের হর্সম্যান ইকবালকে 500 টাকা বকশিশ দিয়েছিলাম। মোট আমাদের খরচ হয়েছে 6500।